النبي صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان الله أكبر والحمد لله تملأ الميزان الله أكبر ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض आवाज करे पढ़ें सुबहान अल्लाह नबीजी रहमतुल लिल आलामीन बोलेन आमार कोनो उम्मत ईमानेर साथे आल्लाह सन्तुष्टिर नियते आमार कोनो उम्मत जदि एकबार सुबहान अल्लाह पढ़े तार एई सुबहान अल्लाहर सवाब दान काদের ফেরেশতা সুন্দর করে নোট করে রাখবো এই সওয়াবের পরিমাণ কত জানোস রে সাহাবীরা গায়েবের খবর আমার নবী বেলা জানে না যারা কয় তারার জন্য হাদিসটা শুনেন নবী বলেন সাহাবীরা রে ওই একটা সুবহানাল্লাহর সওয়াব ফেরেশতা ডান কাদের ফেরেশতা লিখে রাখে ওই সুবহানাল্লাহ সওয়াব কতগুলি জানোনি কত হাজার কত কোটি কত লক্ষ কত কোটি কত মিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন জানোনি সাহাবায়ে কেরাম সবাই বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের দেশের ফটকা মৌলবীরা কয় আল্লাহই ভালো জানে নবীর কথা কইলে মুখটা কাইল্লা হয়ে যায় ঠিক কি না বলেন নবীর কথা কইলি তার মুখ কাইল্লা হয়ে যায় অথচ অসংখ্য হাদিসের কিতাবে অসংখ্য হাদিস শরীফে সাহাবায়ে কেরাম বারবার স্বীকৃতি দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু তাফসীরের ক্ষেত্রে গিয়া কইছে আলিফ লাম মিম এটার ব্যাখ্যার কথা সাহাবায়ে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরের মুফাসসির সর্বশ্রেষ্ঠ মুফাসসির তিনিও লেখে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি আলিফ লাম মিমের ব্যাখ্যা ওই রব্বুল আলামিন জানেন আর জানেন তার হাবিব এছাড়া আর কেউ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা এটা কি জাহিরি ইলম না গায়বী ইলম কথা কয় না এটা কি জাহিরি ইলম না গায়বী ইলম এই গায়বী ইলম আমরা জানি পৃথিবীর কোন আলেম জানে কোন মুফাসসির জানে পৃথিবীর কোন তাফসীরের কিতাবে আলিফ লাম মিমের ব্যাখ্যা পাবেন না সুবহানাল্লাহ এটার কোন ব্যাখ্যা বাংলা অনুবাদটা পর্যন্ত কেউ করতে পারে নাই শুধু বাংলা নয় কোন ভাষায় আলিফ লাম মিমের কোন অনুবাদ কেউ করতে পারে নাই শুধু কেউ লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম আর কেউ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি এই তো আল্লাহর চ্যালেঞ্জ নবী ইলমে গায়েব জানেন তার প্রমাণ কথা বলেন ঠিক কি না কারণ আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী ছাড়া আল্লাহ সৃষ্টিতে আর কেউ জানে না আমরা যেহেতু জানি না নবী যেহেতু জানে এটাই তো গায়েবের ইলম ঠিক কি না বলেন এরপরে যে চান্দুরা কও বলে নবী ইলমে গায়েব জানে না ওই চান্দু করে কই আলিফ লাম মিমের ব্যাখ্যা আগে দিবি পরে পণ্ডিতি করবি নালে সাফাত দাঁত ফালাইয়া দেব নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে এ সাহাবীরা একটা সুবহানাল্লাহ সওয়াবের পরিমাণ কত জানোনি হুজুর কত পরিমাণ আমার নবী বলেন আমার কোন উম্মত যখন ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে এই সুবহানাল্লাহটা সুন্দর করে তার আমলনামায় লেখা হয় এবং তার জবান থেকে যে শব্দটা বের হয়েছে এটা সংরক্ষণ করা হয় প্যাকেট করা হয় মলাট করা হয় এটাকে সুন্দর করে বাইন্ডিং করা হয় বাইন্ডিং করে যত্ন করে ফেরেশতাদের আন্ডারে রেখে দেওয়া হয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষের নেক এবং গুনাহ যেদিন আল্লাহ ওজন দিবে মিজান নেকের পাল্লার কাছে আমার সুবহানাল্লাহ পড়েন না উম্মতটা যখন যায় দাঁড়াবে তার ওই সুবহানাল্লাহ তাসবির সওয়াবটা সর্বপ্রথম তার নেকের পাল্লায় তুলে দিবে নবী বলেন এই এক সুবহানাল্লাহর সওয়াবের পরিমাণ এত রে
এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একবার বলেন সুবহানাল্লাহ। এক সুবহানাল্লাহ যদি অর্ধেক পূর্ণ হয়, দুই সুবহানাল্লাহ পুরোটা, তিন সুবহানাল্লাহ তো হেডি নামায়া আরেক সুবহানাল্লাহ সওয়াব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন এই চারবার হইছে, দুই পাল্লা ভরে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য পড়েছি, আপনি কবুল করেন, আমিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, শুধু সুবহানাল্লাহর সওয়াব আমার উম্মতের জবান থেকে বের হওয়া, শুধু সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে, একবার পড়া সওয়াব দিয়া পূরণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অর্ধেক? আমার নবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো তো তাসবিহ আছে, ওই তাসবিহগুলোর কি হবে? আমার নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির নিয়তে একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহর সওয়াব ডান কাদের ফেরেশতা লিখে রাখে। আল্লাহর মনোনীত ফেরেশতা এই জবান থেকে বের হওয়া শব্দটাকে বাইন্ডিং করে, সেভ করে, হেফাজত করে, এটা যত্ন সহকারে তার কাছে জমা রাখে। হাসরের ময়দানে আমার উম্মত মিজানের কাছে যখন দাঁড়াবে, সুবহানাল্লাহর সওয়াব একে একে তুলতে থাকবে। দুইটা সুবহানাল্লাহর সওয়াব তুললে পাল্লা পূর্ণ, সরায়া আবার দুইটা সুবহানাল্লাহ তুললে পাল্লা পূর্ণ, সরায়া দিবে আবার দুইটা সুবহানাল্লাহ তুললে তার সওয়াব পূর্ণ হয়ে যাবে। সাহাবীরা কয়, হুজুর এত সুবহানাল্লাহ কই থেকে আসবো? আমার নবী বলেন, আমার উম্মত সারা জীবনে যতবার আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঈমানের সাথে সুবহানাল্লাহ পড়বে, সমস্ত সুবহানাল্লাহ গুলি সিরিয়ালে ধাপে ধাপে মিজানের উপর তুলে দেওয়া হবে। নবী বলেন, সুবহানাল্লাহ যখন ওজন দেওয়া শেষ, হাসরবাসীরা এই ব্যক্তির নেকের ওজন, গুনাহের ওজন দেখে হাসরবাসীরা হয়রান হয়ে যাবে। এ কত বড় নেককার বান্দা রে! কোন নবীর উম্মত এত নেক আমল নিয়া হাসরের ময়দানে আসলো? না জানি দুনিয়ায় কত কোটি বছর হায়াত পাইছে কে জানে, নাইলে এত সওয়াব নিয়া কেমনে আইলো? তার নেক মিজানে পাল্লা উঠাইলে পাল্লায় ধরে না, পাল্লা দুই তাসবির সওয়াব দিয়া পূরণ হয়ে যায়। নামায়া রাখে, হাসরের ময়দানে তার নেক আমলের টাল হয়ে যাবে, বিরাট বড় স্তূপ হয়ে যাবে। সব মানুষ মনে করব তার বুঝি সারা জীবনের নেক আমল শেষ। নবী কয়, এমন সময় পাল্লায় আলহামদুলিল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। আমার নবীর খাতিরে এসব সুযোগ পায়া গেলেন, আমার নবীর খাতিরেও। সেই নবীর কথা বললে আপনার ভালো লাগে না? আপনি চিন্তা করতেছেন আপনার ঈমান ও করুণা হইছে, আপনার ঈমান ও জন্ডিস হইছে, আপনার ঈমান ও গুনে ধরছে, আপনার ঈমান ও টাইফয়েড জ্বর হইছে। যে ব্যক্তির শরীরে জ্বর, তার মুখে রসগোল্লা দিলেও মিডানা তিতা। আসলে রসগোল্লা কি তিতা? ঠিক নবীর শান ও মান ঈমানদারের জন্য মিষ্টি, আর যাদের ঈমানে করুণা হইছে তারার লেগে তিতা। বুঝছেন ভাই? আপনি নিজের উপর নিজে বিচার করেন। যে নবীর খাতিরে আপনি মুসলমান, সেই নবীর কথা বললে এমনিই তো আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর কথা বললে আপনার চেহারাটা খারাপ হয়ে যাবে, মনে হয় যেন বাথরুমের তো ঠুন্ডা ফিসাইন না ঘন্টা 4 ঘন্টা আপনার ভিড়াইছে, এমন কালা করে তো চেহারাটা। আবু জাহিল্লার যদি 2টা ছবি থাকতো, তাহলে তার 2 পাশে 2টা ছবি ধরতাম আর তার চেহারা দেখতাম যে আবু জাহেলের তেনও বেশি কাইল্লে করে রাখছে। আফসোস ভাই, পরিবর্তন হন। আপনি চিন্তা করতেছেন নবীর কথা শুনলে মুখ কালা কইরা আপনি বেহেশতে যাইবেন গা। নবীর ঘাট হইল 3 নম্বরটা। কয় নম্বর? নবীর ঘাট কয় নম্বর?
এক নম্বরটা কোন মতে পার হইলো, 2 নম্বর, 2 নম্বরটা কোন মতে পার হইয়া 3 নম্বরটা যায় ফাইসা যাইবা চান্দু। মার রব্বুকা, তোমার রব কে? এ তোর রব কে রে? কইতে না পারলে আমার নবী কয় আল্লাহ আমার উম্মত তো সাজা দিয়েন না। ওয়ামা দিনুকা, দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় তো প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনেক ছাত্র করে টিচাররা পরীক্ষায় জায়গা হইবে না, তুই আবার ক্লাসের প্রথম থেকে ভর্তি হ। অনেক সময় দেখা যায় আচ্ছা প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করছে, দ্বিতীয় সাময়িকের চান্স দেই, হয়তো বা ভালো হইতেও পারে। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত এরা হায়াত কম, গুনাহ বেশি, ফিতনা বেশি, প্রথমে না পারলে যদি এবারে আপনি যদি গ্রেফতার করে লান আমার একটা উম্মত ব্যস্ত যাইতো না, আল্লাহ আমার একটা উম্মত নাজাত পাইতো না। আল্লাহ আমার উম্মতের জন্য কি কোনো ব্যবস্থা করা যায় না? আমার আল্লাহ কোনো জবাব দেয় না। আমার নবী সেজদা লাগায় দিলেন, 2 চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আল্লাহ আমার উম্মতের কবরের সুয়াল ও জবাবের আজকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা না হবে আমি নবী সেজদা থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ।